তোদের ভালো করতে গিয়ে তো আমি নিজের মন্দ করতে পারি না। আরে তোমায় মাল খেতে হবে না, তুমি খালি চিপিটা খুলে দিয়ে যাও না। চিপি খুলতে পারে না, মাল খেতেস? আরে দাদা, তোমার মতন এক্সপার্ট কে আছে কেষ্টদা? বুঝলে কেষ্টদা, মালিক বলেছে তোমাকে আবার ধারে মাল দিতে। আরে ধারে কি রে, বিনা পয়সা দিলেও খাবো না। ডাক্তারের কাছে যাচ্ছি, সব বন্ধ। নে ধর। তোমার গুরু বিশ্বকর্মার হাত। নে। রঞ্জিত মল্লিক ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন প্রভাবশালী নায়ক এবং চরিত্রাভিনেতা। বঙ্গবিভূষণ প্রাপ্ত এই বর্ষীয়ান অভিনেতা সেই সাদা কালো যুগ থেকে এখনও অবধি বহু বাংলা ছবিতে সমান পারদর্শিতার সাথে অভিনয় করে আসছেন। 28শে সেপ্টেম্বর ভবানীপুরের বনেদি মল্লিক বাড়িতে জন্মগ্রহণ করেন এই অভিনেতা। তার পিতামহ বাঙালি বিজ্ঞানী ইন্দুমাধব মল্লিক এবং পিতা শিশু সাহিত্যিক উপেন্দ্রচন্দ্র মল্লিক। কলকাতার মল্লিক বাড়ি তাদের দুর্গাপূজার জন্যে বিখ্যাত হয়ে আছে বহুকাল ধরে। রঞ্জিত মল্লিকের ডাকনাম ছিল রঞ্জু। প্রথমে আশুতোষ কলেজ এবং পরে শ্যামাপ্রসাদ কলেজে তিনি পড়াশোনা করেন। 1971 সালে মৃণাল সেনের ইন্টারভিউ ছবি থেকে তার অভিনয় জীবনের যাত্রা শুরু। প্রথম ছবিতেই তিনি আন্তর্জাতিক সেরা অভিনেতার পুরস্কার পান। এরপর তিনি ক্রমশ বাণিজ্যিক ঘরানার ছবিতে নিজের প্রভাব বিস্তার শুরু করেন। উত্তম কুমারের সাথে সহ-নায়কের ভূমিকায় তিনি মৌচাক ছবিতে যথেষ্ট জনপ্রিয় হন। ধীরে ধীরে দেবী চৌধুরানী, স্বয়ংসিদ্ধা ইত্যাদি ছবিতে তার অভিনয় সকলের প্রশংসা পায়। সত্যজিৎ রায় তার শাখা প্রশাখা ছবিতে মুখ্য চরিত্রে নির্বাচন করেন। 1970 সালে প্রধানত নায়কের ভূমিকায় অভিনয় করলেও 1980 মাঝভাগ থেকে তিনি ক্রমশ বড় ভাই, মামা বা সমাজের আদর্শ পুরুষ ইত্যাদি চরিত্র, যা কিনা সরাসরি নায়কও নয় আবার নায়কের থেকে কমও নয়, এই রকম চরিত্রে অভিনয় করতে শুরু করেন। গুরু দক্ষিণা, ছোটবু, সংঘর্ষ ইত্যাদি ছবি তার প্রকৃষ্ট উদাহরণ। উত্তম পরবর্তী সময়ে যখন বাংলা ছবির দর্শক সিনেমা হল থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, সেই সময় পরিচালক অঞ্জন চৌধুরীর সাথে জুটি বেঁধে তিনি শত্রু সিনেমায় এক সৎ নির্ভীক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন। এই ছবি বাংলা ছবিতে একটি মাইলস্টোন হয়ে আছে। স্ত্রী দীপা মল্লিক এবং কন্যা কোয়েল মল্লিককে নিয়ে তিনি বর্তমানে তার পৈতৃক ভিটে ভবানীপুরে বাস করেন। কলকাতা ফিল্ম সেন্টার, নন্দনের বিশেষ কমিটিতে তিনি একজন সক্রিয় সদস্য। তার কন্যা কোয়েল মল্লিক 2001 সাল থেকে বাংলা ছবিতে অভিনয় করেন এবং গত এক দশকের বেশি সময় ধরে বাংলা ছবির সেরা নায়িকার আসন ধরে রাখেন। 2013 সালে কোয়েল মল্লিক নিষ্পাল সিং রানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বিবাহের পর সিনেমায় অভিনয় কিছুটা কমিয়ে দেন। বর্তমানে আপাতত কিছু সিলেক্টেড ছবিতেই তিনি অভিনয় করবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়ে রেখেছেন।